নতুন অতিথির আগমন। নতুন অতিথিটাকে জানতে আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আগের দিন রাতেই আপুর পেইন উঠে গেছে। আপু টেনশনে তেমন ঘুমাতেই পারে নাই। গতকাল রাত 2টার দিকে আপুকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমারও ঘুম আসছিল না, আমি ঘুমাইছি 5টার দিকে, উঠে গেছি 6টার দিকে। সব মিলিয়ে 1 ঘন্টা ঘুমিয়েছি। আম্মু একাই যেতে চেয়েছিল, তো আমি ভাবলাম যে সকাল সকাল কেন একা যাবে, আর আমিও তো বাবুকে দেখবো তাই না, যার কারণে আমিও চলে গেছি আম্মুর সাথে। আমরা দুজনই অনেক টেনশনে ছিলাম, যার কারণে আমাদের ফেসের এই অবস্থা। আর আম্মু তো দোয়া দরুদ পড়তেছে। শাহবাগে চলে আসছি, যেহেতু আয়হানের সময় অনেক সমস্যা হয়েছিল, তাই এইবার অনেক ভয় ছিল সবাই। পথ যেন শেষই হচ্ছিল না, আমার তো অনেক বিরক্ত লাগতেছিল। তারপরে চলে আসছি হসপিটালের ওই ক্লিপ আমি আর নেই নাই। আয়হান গতকালকেই চলে গিয়েছিল ওর বড় আম্মুর বাসায়, ওখান থেকে ওর বড় আম্মু চলে আসছে। তারপর আয়হানকে নিয়ে নাস্তা করতে বের হলাম। তারপর আমি একটু চা খেলাম, যেহেতু রাতে 1 ঘন্টা ঘুমাইছি, তো মাথা অনেক ব্যথা করতেছিল, তাই আয়হানকে নিয়ে একটু বের হয়েছিলাম। আর আয়হানও সারা রাত নাকি জাগনা ছিল, যেহেতু ওর আম্মুর কাছে ছিল না, তো ওকে বকা দেওয়ার মতো বা ওকে শাসন করার মতো কেউ ছিল না, তাই ও সারা রাত নাকি শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তো আমরা বাহিরে অনেক টেনশনে ছিলাম। পরে হসপিটালের ভিতরে গেলাম। সকাল 11:30টার দিকে ওটি থেকে বাবুকে বের করা হলো, আর আপু ছিল ওটিতেই। আয়হানকে নিয়ে বাইরে বসে আছি। বেচারা, ও তো জানে না ওর আম্মুর কি একটা অবস্থা। তবে বোন হয়েছে বলে ও কিন্তু অনেক খুশি। আমি জানতাম না ছেলে হবে নাকি মেয়ে, কিন্তু আম্মু জানতো। তবে আমি কিন্তু অনেক অনেক খুশি হয়েছি। তারপরে ভাইয়া একটা মুরব্বিকে ডেকে, মানে অনেক বয়স্ক একটা লোককে ডেকে বাবুকে আজান দিল। বাবুকে আজান দেওয়ার আগে ওকে চেক আপ করা হয়েছে, আর চেক আপ করে বলেছে যে ওকে নাকি NICU-তে রাখা লাগবে, ওর নাকি শ্বাসকষ্টের সমস্যা। তো এটা শুনে আমরা অনেক অনেক ভয় পেয়ে গেছিলাম। এই যে আয়হান বাচ্চাকে দেখতেছেন আর কি, ওরও কিন্তু একই সমস্যা ছিল, যার কারণে ওকে NICU-তে রাখা হয়েছিল। ও হয়েছে 7 মাস 12 দিন বয়সে, তাই আমরা অনেক অনেক ভয় ছিলাম। তারপর বাবুকে 8 দিন হসপিটালে নিয়ে গেছে। পর ওরা চেক আপ করে বলেছে যে বাবুর কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। বাবুকে আবার ব্যাক করে আনা হয়েছে। তারপর ওই যে দেখলেন আম্মুর কোলে, আম্মু তো অনেক খুশি। এরপরে আমি একা একা বাসায় যাচ্ছি, যেহেতু জান্নাত একা বাসায়, আম্মুর হসপিটালেই থাকতে হবে। আমি চলে গেলাম মেট্রো দিয়ে বাসায়। আর যেতে যেতে এই যে আমার ক্লান্ত মুখটা দেখতেই পাচ্ছেন। সকাল 6:30টায় আসছি, আর এখন বিকেল 4টা 4:30 বাজে। একটা বাচ্চাকে একটা মা কত কষ্ট করে পৃথিবীতে আনে, তাই না? আমি আজকে আমার আপুর কষ্টটা দেখেছি, অনেক অনেক কষ্ট লেগেছে আমার। একটা বাচ্চাকে আনতে তো কষ্ট করতেই হবে। ওখানকার ডাক্তাররা খুবই বাজে ছিল, খুবই বাজে। 2 মিনিটের কথা তারা শুনতে পারে না, মানে তারা খুবই বিজি থাকে, রোগীর প্রবলেমটা শোনার সময়ও নাই তাদের। যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি নুডলস রান্না করছি, আমি আম্মুদের জন্য এই নুডলসটা নিয়ে যাব, যেহেতু খাবার দাবার আমার আন্টি মানে আপুর শাশুড়ি পাঠাইছে। আমি শুধু নুডলসটা নিয়ে যাচ্ছি, জান্নাতকেও নিয়ে যাচ্ছি। জান্নাত আজকে প্রথম বাবুকে দেখবে। এর মধ্যে আরেকটা কথা বলি, যারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিয়ে দিবেন, আর ভিডিওতে লাইক দিবেন অবশ্যই। আইজামনি হয়েছে সেপ্টেম্বরের 5 তারিখে, আর ভিডিও আমি আজকে দিচ্ছি। ভিডিও এডিট করার বেলায় আমি প্রচুর অলস হয়ে গেছি ভাই, নিজেকে নিজে এখন অলস বলি। যাই হোক, সেদিন অনেক ভিড় ছিল মেট্রোতে, আমি তো দাঁড়াইছি মেট্রোতে। এই যে দেখেন জান্নাতের হাত ধরে, জান্নাত যেহেতু আমার থেকে লম্বু, আর ধরারও কিছু পাইতেছিলাম না, যার কারণে জান্নাতের হাত ধরে দাঁড়ায় আছি। এরপরে রিক্সায় উঠে গেলাম, TEC যেতে হয় যেহেতু, TEC থেকে তারপরে রিক্সায় উঠে গেলাম। আর প্রচুর রোদও ছিল, রোদের কারণে আমি ঘেমে টেমে এক হয়ে যাচ্ছিলাম। ফাইনালি চলে আসছি আমাদের আইজামনিকে দেখতে। যেদিনও হয়েছে সেদিন কিন্তু স্বাস্থ্যটা ভালোই ছিল, তো একদিনে দেখা যাচ্ছে যে একদমই শুকাই গেছে। জান্নাত তো প্রচুর খুশি, তারপর হয়েছে আরেকবার বড় আপু হয়ে গেল, হয়ে গেছে। তো এখন আমাদের বাসায় যাওয়ার পালা। আমরা হসপিটাল থেকে ডিরেক্ট চলে আসছি TECর এখানে এসে দেখলাম মাশরুম ভাজা বিক্রি করতেছে আর কি। তো মাশরুম ফ্রাইটা খেলাম, তারপরে হচ্ছে এখানে বেলপুরি খেলাম, এখানে আইসক্রিমও দেখেছিলাম। তো ভাবলাম যে এত কিছু খাওয়ার দরকার নেই, বাসায় চলে যাই। তারপর আমরা মেট্রো স্টেশনে চলে গেলাম কাট করতে। তারপরে দেখলাম 3 জন পাকিস্তানি। জান্নাতের সামনে একজন দেখতে পাচ্ছেন, সে কিন্তু বাংলা বুঝে ভালোই। এরপরে জান্নাত যেহেতু কাট করতে পারে না, তো আমি গিয়েছি
গিয়েছিলাম। তারপরে মিরপুর 11-তে নেমে আসছি। তারপরে এই যে একটা জুসের দোকানে ঢুকছিলাম, তো ভাবতেছিলাম বেলটা ওদেরকে দেই আর বলি আমাদেরকে একটা যেন বেলের জুস বানাই দেয়। তো একটা নিয়েছিলাম আমরা মালটার জুস, আর একটা হচ্ছে বানানার জুস। কলার ওই জুসটা তো ভালোই লেগেছে, তবে মালটার জুসটা একদম টক ছিল। দেন জুস খেয়ে বাসায় চলে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।